হাই এভরিওয়ান, ক্রিপ্টো ভার্সে স্বাগত। ক্যাটসের নিউ একটা আপডেটে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। যাই হোক, আমি আপনাদের লাস্ট দুটো ভিডিওতে আমি ক্লিয়ারলি বলছি যে ক্যাটস একটা স্ক্যাম প্রজেক্ট, তার প্রমাণ আজকে আপনারা পেয়ে যাবেন। সো গতকালকের যে ওরা কমিউনিটি পোস্ট করেছিল যে ক্যাটসের এই টার্গেটটা পূরণ করার পরে ওদের কমিউনিটি যখন ক্যাটসের থেকে বড় হবে তো তখনই সাথে সাথে আপডেট এবং অ্যাড ড্রপ এবং লিস্টিংয়ের আপডেট সম্পর্কে জানাই দেবে। আজকে আপডেট চলে আসছে। সো আমরা একটু আপডেটটা ঠিক মতো পড়ি, তাহলে বুঝতে পারবো। এখানে উল্লেখ করছে ক্যাটস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। প্রথমত ক্যাটসের টোটাল সাপ্লাই থাকবে 600 বিলিয়ন। এটা শুনে কেউ অবাক হয়েন না, 600 বিলিয়ন জাস্ট শুনতেই 600 বিলিয়ন, পরে আরও আছে। সো টোটাল সাপ্লাই 600 বিলিয়ন, যেখানে 55% সিজন 1 এবং সিজন 2-তে থাকবে। অর্থাৎ টোটাল যেই সাপ্লাই তার মধ্যে শুধুমাত্র আপনার 50%ই সিজন 1 এবং সিজন 2-তে কাউন্ট হবে, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে 12%, যেখানে ওদের 12% হচ্ছে এক্সচেঞ্জে যাবে, 10% যাবে হচ্ছে আর্লি গ্রোথ সাপোর্টার্স, আর 10% ইকোসিস্টেম, 6% যাবে হচ্ছে টিমের কাছে, আর 4% ইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, 2% পার্টনার্স, আর 1% হচ্ছে অ্যাডভাইসরি। দেখ এগুলো বাদ, আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাদের কমিউনিটিতে কত দিবে, সেটা হচ্ছে টোটাল 55% সিজন 1 এবং সিজন 2 মিলায়। আসলে এরপর হচ্ছে সিজন 1-এর ব্যাপারটা। সিজন 1-এ কত দিবে? সিজন 1-এ টোটাল 30% সাপ্লাই হবে, টোটাল সাপ্লাই থেকে টোটাল 30% সাপ্লাই, যেটার অ্যামাউন্ট হচ্ছে 180 বিলিয়ন, ঠিক আছে। এখানেই মেইন ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার, মাত্র 180 বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই সিজন 1-এ। দ্যাট মিনস 55% থাকবে হচ্ছে সিজন 2-র জন্যে। এরপর আসে হচ্ছে এয়ারড্রপ পাইতে হলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কি কি কাজ আপনাদের অবশ্যই করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে ওজি পাস থাকতে হবে। ওজি পাস নিয়ে আমি আগে ভিডিওতে বলছি ওজি পাস জিনিসটা কি, ঠিক আছে। সেকেন্ড বিষয় হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন থাকতে হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে নিয়মিত অ্যাক্টিভিটিস, যেমন হচ্ছে আপনার টাস্ক, ফ্রেন্ডের ইনভাইট করা, আর হচ্ছে এআই যেই ফার্মিং আপনারা করেন ক্যাটসের ছবি দিয়ে, এই। এরপর আসতেছে হচ্ছে অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন বিষয় নিয়ে। অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? সো এখানে যতটুকু এরা উল্লেখ করছে অ্যারাউন্ড 70%, অর্থাৎ 70%, আমরা আগে ফার্স্টে বিষয়টা পড়ে নিই তাহলে বুঝতে পারবো। 70% টু ক্যাটস উইথ ওজি পাসেস অ্যান্ড ডেইলি ট্রানজ্যাকশন, মোর ট্রানজ্যাকশন, বিগার ড্রপ প্লাস মাল্টিপ্লায়ার ফর ক্যাটস পয়েন্টস ব্যালেন্স। সেখানে বলতেছে 70% ক্যাটস পয়েন্টস দিয়ে হচ্ছে আপনাদের ওজি পাস এবং হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে। এখানে যারা ওজি পাস আর ডেইলি ট্রানজ্যাকশন সম্পর্কে জানে না তাদের একটু বিষয়টা ক্লিয়ার করি। সো মেইনলি ওজি পাস হচ্ছে এইটা, এটা নিতে গেলে 1 টন পে করতে হবে। 1 টন পে করলে ওজি পাসটা নেওয়া যায়, যেটা নিলে পরে আপনাদের কিছু বেনিফিট আছে। যেমন হচ্ছে এখানে যে ক্যাটসের যে ছবি যে ফার্মিংটা আপনারা করেন, এটা ডেইলি 3টা করে করতে পারবেন। প্লাস আপনার যে অ্যাকাউন্টে যে পয়েন্টটা থাকবে সেটা ডাবল করে দেওয়া হবে, এরকম কিছু আপনি সুবিধা পাবেন, ঠিক আছে। সেখানে ওজি পাসের ব্যাপারটাকে ক্লিয়ার করা আছে, ওজি পাসে থাকতে হবে। আর ডেইলি ট্রানজাকশন বলতে হচ্ছে আপনাদের এটা কমপ্লিট করতে হবে ডেইলি, একবার হলেও করা লাগবে, ঠিক আছে। এখানে ডেইলি ট্রানজাকশন করতে হচ্ছে আপনার 0.2 টন খরচ হয়, ঠিক আছে। এই 0.2 টোনের বিনিময়ে আপনি 2000 ক্যাটস টোকেন পাবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার ডেইলি ট্রানজাকশনের ব্যাপারটা। সো এই দুটো ক্রাইটেরিয়া আপনাদের মেনটেন করতে হবে অবশ্যই, ঠিক আছে। এর জন্য আপনারা টোটাল 70% আপনার মেইন ব্যালেন্সের ক্যাটস আর কি পাবেন, ঠিক আছে। এরপর আছে হচ্ছে 30% টু দ্য অ্যাক্টিভ ইউজার্স হু কন্ট্রিবিউটেড টু দ্য কমিউনিটি, অর্থাৎ আর কি যারা অ্যাক্টিভলি কাজ করছে কমিউনিটিতে, যারা শুরু থেকে ভালো কাজ করে আসছে ক্যাটসে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে, তাদের জন্য হচ্ছে 30% আর কি অ্যাড্রপ, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে স্ন্যাপশট, যেটা খুবই ইনফরমেটিভ বিষয়, ইম্পর্টেন্ট বিষয় বলতে পারেন। স্ন্যাপশট সিজন 1-এর জন্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ 21 ইউটিসি টাইম, ঠিক আছে। অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে আপনারা স্ন্যাপশটটা দেখতে পারবেন, ঠিক আছে। স্ন্যাপশটের পরে মেবি লিস্টিং হইলেও হতে পারে। সেটা হচ্ছে আপনাদের স্ন্যাপশট, বিষয়টা ক্লিয়ার। আর এরপরে হচ্ছে সিজন 2 শুরু হবে এই স্ন্যাপশট পিরিয়ডের পর 1 তারিখের পরে। যাই হোক, আমরা সিজন 2-তে যাবো না, সিজন 2-এর ব্যাপারটা একেবারেই বাদ। সো এখানে আর কিরা বিস্তারিত আর বাদ বাকিগুলো যে এখানে যারা উল্লেখ করছে এগুলা জাস্ট ওরা একটা ওদের যেই কিছু আর কি নোটিশ আর কি প্রকাশ করছে, যেখানে ওরা বলতেছে যে ফ্রিতে ইনকাম করার আসলে কোনো সিস্টেম নেই, ঠিক আছে। ফ্রিতে ইনকাম করার একটা ফাঁদ,
ঠিক আছে, অলরেডি ওটা হ্যামস্টারকে উল্লেখ করে দিয়ে দিয়েছে, দেখছেন? মানে ফ্রিতে আর কি কোনো কিছু পাওয়া যায় না এমন একটা বিষয় উল্লেখ করছে, ফ্রিতে কোটিপতি হওয়া যায় না, কিছু করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে, ভালো কাজ করতে হবে, এগুলো ব্লা ব্লা ব্লা, এগুলো আমাদের জেনে কোনোই লাভ নেই। এখন আমি আপনাদের দেখাই যে আমি কি কারণে এটাকে আর কি স্ক্যাম প্রজেক্ট বলেছিলাম, ঠিক আছে? ফার্স্ট কথা, প্রথমে 600 বিলিয়ন ক্যাট সাপ্লাই বলার পরে এখানে মাত্র 55% অ্যাড্রপ রাখছে, তাও আবার সিজন 1 সিজন 2 মিলায়। যদি একটাই সিজন রাখতো ডক্সের মতো, সেখানে যদি 55% যদি আপনার অ্যাড্রপ রাখতো, সেক্ষেত্রে একটা প্রফিটেবল বিষয় থাকতো, ঠিক আছে? কিন্তু এখানে মাত্র আপনাদের হচ্ছে 180 বিলিয়ন হচ্ছে সাপ্লাই রাখছে সিজন 1-এ। যদি আমরা ক্যাটসের প্রাইস দেখি প্রি মার্কেটে, সো যদি একটু খেয়াল করি, বাইবিটে কিন্তু ক্যাটস কিন্তু গতকালকে প্রি মার্কেটে লিস্টিং হয়েছে, প্রি মার্কেট প্রাইস 0.0007, ঠিক আছে? যেইটা যদি সাপ্লাই অনুযায়ী এই প্রাইস একেবারেই কম, ঠিক আছে? 180 বিলিয়ন টোটাল সাপ্লাই, সেই অনুযায়ী আপনাদের টোকেন আপনারা চিন্তা করে দেখেন, টোকেন আপনাদের অবশ্যই কম দিবে, ঠিক আছে? কম দিবে, আর এই প্রাইস অনুযায়ী আমার মনে হয় একেবারেই কম, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ক্লিয়ার করলাম প্রি মার্কেটের দাম আর হচ্ছে টোটাল সাপ্লাইয়ের। আচ্ছা, তো ফার্স্টে ওরা যে বলতেছে অ্যাড্রপ ক্রাইটেরিয়ার জন্য ওজি পাসটা থাকা লাগবে আর ডেইলি ট্রানজ্যাকশনটা থাকা লাগবে। এরপরে এবার ওরা কি উল্লেখ করছে যে শুধুমাত্র 70%ই দেওয়া হবে হচ্ছে ক্যাটস, ওজি পাস থেকে দিবে, আবার আপনার ডেইলি ট্রানজ্যাকশন এখানে থাকা লাগবে, ঠিক আছে? বিষয়টা দেখছেন, ওজি পাসও থাকা লাগবে, আপনার ডেইলি ট্রানজ্যাকশনও থাকা লাগবে, ঠিক আছে? যখন ওরা ওজি পাসটা ফার্স্টে যখন নিয়ে আসছিল, তখন ওরা এখানে কি বলছিল? এখানে বলছিল যে 100% টিজিই আনলক, ঠিক আছে? অর্থাৎ যত টোকেন জেনারেশন থাকবে আপনার অ্যাকাউন্টে যা থাকবে তাই আপনার 100%ই হবে যদি ওজি পাসটা আপনি নেন। বাট সেখানে এখন বর্তমান আপডেটে কিন্তু এই বিষয়টা কিন্তু নেই। ওরা কিন্তু কোথায় খেলাপ করছে, ঠিক আছে? ওজি পাস, সেক্ষেত্রে ওজি পাস নেওয়ার পরেও এখন কি করা লাগবে? ডেইলি ট্রানজ্যাকশন করা লাগবে 0.02 টোন দিয়ে, ঠিক আছে? যেটা অনেকটা এক্সপেন্সিভ। আপনারা হিসাব করলে দেখবেন ওজি পাসের দাম 1 টোন, যেটার দাম প্রায় $5 উপরে, প্লাস ডেইলি ট্রানজ্যাকশন আপনার ডেইলি যদি করেন 1.2 USDটির উপরে, তাহলে যদি আপনার আপনার যদি মোটামুটি ডেইলি যদি 1.22, আমি ডেইলি কথা বাদ দিই, আপনি যদি টোটাল ওজি পাস আর একবার হলেও ডেইলি ট্রানজ্যাকশনটা করেন, তাহলে আপনার প্রায় $7 উপরে আপনার খরচ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে আপনি $7 পাবেন? কারণ আপনাদের ইতিমধ্যে দেখাইছে এদের যেই টোকেনের যেই সাপ্লাই, ঠিক আছে, সিজন 1-এ 1.8 বিলিয়ন, ঠিক আছে? খুবই কম, ঠিক আছে? 180 বিলিয়ন প্লাস হচ্ছে এদের টোকেনের প্রাইস একেবারেই কম, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। আরও কিছু বিষয় উল্লেখ করলেই না, ঠিক আছে? যেমন আমি অ্যাকাউন্টে ওজি পাসটা নিয়েছিলাম 1 টোন দেওয়ার পরেও ওজি পাসটা আমার আসেনি, ঠিক আছে? এগুলো তো আপনার ক্যাটস যে অফিসিয়াল, ওরা কিন্তু ঠিক করতেছে না এই বিষয়টা, ঠিক আছে? ওরা নিয়মিত অ্যাপ মেইনটেইন করতেছে, মেইনটেনেন্সে যাচ্ছে, অ্যাপ আপডেট দিচ্ছে, বাট তারপরও কত ইউজার, 50% উপরে ইউজার যে ওজি পাসের জন্য 1 টোন করে দিছে, হ্যাঁ, কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই ওজি পাসটা এখনও আসে নাই। অনেকেই দেখা গেছে ডেইলি ট্রানজ্যাকশন করে, এখনও ডেইলি ট্রানজ্যাকশনের যে 2000 পয়েন্ট ঠিকই আপনার 0.2 টোন অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, বাট 2000 ক্যাটস টোকেনটা কিন্তু এখন অ্যাকাউন্টে যোগ হয়নি। তো এখন আপনারা কি বলবেন? আপনাদের নিজেদের উপর আমি ছাড়িয়ে দিচ্ছি যে এটা কি প্রজেক্ট বলতে পারেন? অবশ্যই এটা একটা স্ক্যাম প্রজেক্ট, ঠিক আছে?